এবার সোনারপুরের দিকে নজর রাখতে হবে, কারণ সোনারপুরে সেখানে সালিশি সভায় তালিবানি অত্যাচার, বাড়িতে মহিলাদের ডেকে বেঁধে শিকলে বেঁধে মারধরের অভিযোগ, নির্যাতনের অভিযোগ। সোনারপুরের প্রতাপনগর পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে অভিযোগ, জমি দখল, পারিবারিক সমস্যা সহ নানা অভিযোগ মেটাতে সালিশি সভা। সেই সালিশি সভায় বিচার করতেন জামাল উদ্দিন সর্দার। অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অন্যের জমি দখল করে সেখানে প্রাসাদোপম বাড়ি তৈরি, অভিযোগ অস্বীকার করেছেন যদিও জামাল উদ্দিন সর্দার। ঘটনাটা হলো যে আমাদের পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল আমার ছেলের সঙ্গে। এখন ছেলে হচ্ছে কারে 1.5 বছর হচ্ছে বাড়ি থেকে চলে গেছে। ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে, জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল। বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে, আমার ছেলে স্বামী সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। ওর গেটের মধ্যে যে ঢুকবে তাকেই গেট বন্ধ করে দেবে, দিয়ে তার ওরকম অত্যাচার করে। এবার আমার পায়ে শিকল মেরেছে, শিকল দিয়ে তালা মেরেছে, তালা মেরে আমাকে অতিরিক্তভাবে মারধর, লাথি কিল যা ইচ্ছা তাই মারলো। জামাল সর্দার, উসমান মোল্লা আর মুজিদ মোল্লা, অরবিন্দু ছিল। ওরা জামালের কাছে থাকে, জামালের সঙ্গে চুরি দালালি এইসব নানা নিত্যজি করে বেড়ায়, তলাবাজি করে। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশ বলে হচ্ছে শিকল দিয়ে মাথা টাথা হয়। শিকল কি মানুষের মাথার জন্য একটু বাড়িতে রেখে দেয়? ঘটনা কি, আমার সম্পর্কে সে শালি হয় এবং সে যখন আমাকে কাকুদের মতো করে বলে তার ছেলেরা তার অত্যাচারী বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল, তাদেরকে আনার জন্য যে বলে আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জামাল সর্দার তার প্যালেশিয়াল হাউস, বিরাট প্রাসাদ, অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন। এবং সেইখানে সালিশি সভা বসে, বহু মহিলা আমাকে কমপ্লেন করে, অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে, পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে রাখা হয়। তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার। এটা একটা সমাজে 99.99টা ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না। কোনো ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, শরিকি গন্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে।